সিরিয়ার রাজধানী দামেস্ক ও দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে হামলা হয়। এতে অন্তত ৩ জন নিহত ও ৩৪ জন আহত হন। ইসরায়েল জানিয়েছে তারা দ্রুজ সংখ্যালঘুদের রক্ষায় এই অভিযান চালিয়েছে। দক্ষিণ সিরিয়ার সুইদা শহরে কয়েকদিন ধরে দ্রুজ গোষ্ঠী, বেদুইন গোত্র ও সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই অঞ্চলে ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করছে দ্রুজদের ওপর সরকারি বাহিনীর হামলার জবাবে তারা এসব হামলা চালিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে নগ্ন আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। দেশটি অভিযোগ করেছে ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিরতা তৈরি করছে এবং সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। বিশ্লেষকদের মতে সুইদা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইসরায়েল ও জর্ডান সীমান্তের কাছাকাছি। ইসরায়েল দীর্ঘদিন ধরে চায় না সিরীয় সরকার পুরো দেশে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করুক। হামলার পর সিরীয় সরকার যুদ্ধবিরতি ঘোষণা করে এবং সেনা প্রত্যাহার শুরু করে। তবে স্থানীয় দ্রুজ নেতারা ইসরায়েলের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েল ২০২৪ সালে একাধিকবার সিরিয়ায় হামলা চালিয়েছে এবং তারা দ্রুজদের সম্ভাব্য মিত্র হিসেবে বিবেচনা করে। আরও বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য দায়ী করেছে। ফারহানা প্রীতি, রাজধানী টেলিভিশন।